আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা আজ-জুমার 66 এবং 67 দুটি আয়াত। সরলতা হলো, বরং তুমি আল্লাহরই ইবাদত করো এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড করছি, এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল বালিল্লাহ ফা'বুদ। খেয়াল করেন, বাল মানে বরং বা নেই, আল্লাহ, বরং আল্লাহ ফা'বুদ ইবাদত করো, বরং আল্লাহরই ইবাদত করো। ওয়াকুন মানে আর, কুন মানে হও, হয়ে যাও, মিনাশ শাকিরিন কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। প্রিয় মোহতারাম, এই আয়াতটা বোঝার আগে আমাদের একটু পিছনের আয়াতটা বুঝতে হবে। গত কালকের ক্লাসে 65 নম্বর আয়াতে আলো বলছিলেন, আর অবশ্যই হে রাসূল তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহী পাঠানো হয়েছে। তুমি শিরিক করলে তোমার আমল নিষ্ফল হয়ে যাবে, আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এর পরবর্তী ধারাবাহিকতা এবার আল্লাহ বলেছেন, বরং তুমি কি করো, তুমি আল্লাহরই ইবাদত করো আর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। প্রিয় মোহতারাম, সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে আমাদেরকেই কিন্তু বলতেছেন, বরং আমাদেরকে কিন্তু ভাই আল্লাহরই দাসত্ব করতে হবে। এই যে ও উবুদ, ফাল ও উবুদ, এই যে ও উবুদ, এটা ইম্পারেটিভ ভার্ব, আদেশমূলক। আর এটা হলো গিয়ে কুন, এটাও ইম্পারেটিভ ভার্ব। এটা মূল শব্দ হলো আবাদা। আবাদা, সে ইবাদত করেছে, ইয়াবুদু, সে ইবাদত করে বা করবে। আর উবুদ, তুমি ইবাদত করো। এর সামনে এখানে ফাআবুদ, এই খালি আলিফ আছে, হামজাতুল ওয়াসল। এই ফাটা যদি না থাকতো তাহলে আমরা এই হামজাতুল ওয়াসলকে পেশ দিয়ে পড়তাম উবুদ, কেননা তৃতীয় অক্ষরে পেশ আছে। তৃতীয় অক্ষরে পেশের কারণে সামনে খালি আলিফকে পেশ দিয়ে পড়তে হয়, এটা আপনারা অনেকেই জানেন হয়তো। তো ফাবুদ, তুমি আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। আর কুন মিনাশ শাকিরিন, আর কৃতজ্ঞ বান্দাদের, থ্যাঙ্কসফুল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। প্রিয় মোহতারাম, আসুন আমরা আল্লাহরই দাসত্ব করব, আল্লাহরই গোলামি করব, দুনিয়ায় আর কারো গোলামি করব না। আল্লাহর হুকুম মেনে চলবো, আল্লাহর বিধান মেনে চলবো। আল্লাহ যেই যে হুকুম করেছেন, আদেশ করেছেন, সেটা মেনে চলবো। আর যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করব। এরই মাধ্যমে আমাদের আল্লাহর ইবাদত করা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। এরপর দেখুন প্রিয় আল্লাহ বলছেন, খুব গুরুত্বপূর্ণ আয়াতটি, আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি, অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার মুষ্টিতে এবং আকাশসমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। তিনি পবিত্র, তারা যাদেরকে শরিক করে তিনি তাদের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। জি, শব্দে শব্দে দেখুন পীর মোহতারাম। ওয়ামা, ওয়ামানি আর, মামানি না। কদারু, তারা মর্যাদা দেয়নি আল্লাহ, আল্লাহকে। এই শব্দটা দেখেন, অতীতকালের ভার্বের সাথে যখনই মা আসে নেগেট করে, এবং এই মাটা একটু জোর দেওয়া, না তার মর্যাদা দেয়নি। কদারা ইয়াকদিরু, কদারা ইয়াকদিরু, আল্লাহ, আল্লাহকে, হাক্কা কদারিহি, তার মর্যাদার, যথাযথ মর্যাদার, আল্লাহকে যথাযথ মর্যাদা তারা দেয়নি। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ভাই ভাই এই আয়াতটা শুনে ভয় লাগতেছে।
আমার আচার আচরণ, আমার ব্যবহার, আমার চাল চলন, কথাবার্তা, ওঠা বসায় এমন কিছু কি প্রকাশ পেয়েছে যে আল্লাহকে মর্যাদা দেওয়া হয়নি? আল্লাহু আকবার। আর সেইটা যদি প্রকাশ পেয়েই যায় আল্লাহর কাছে, তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব ভাই। তাহলে আসুন আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে, আল্লাহর কোন হুকুমের যেন আমরা বরখেলাপ না করি। আল্লাহু আকবার। এটি আল্লাহ বলছেন যে মর্যাদা দেয়নি তারা, আল্লাহকে যথাযথ জায়গায় তারা রাখেনি। তারা দুনিয়াতে শিরিক করত। শিরিক কি? আল্লাহর জায়গায় অমুককে খুব ভয় করত, অমুকের অনেক ক্ষমতা বেশি, অমুক এইটা করবে, অমুকে সেইটা করবে, এরকম। জি না ভাই, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ইনশাআল্লাহ আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না। আসুন আমরা আল্লাহকে যথাযথভাবে মর্যাদা দেব ইনশাআল্লাহ। এটা আমাদেরকে কঠোরভাবে কিন্তু মেনে চলতে হবে। আর এই যদি আল্লাহ যদি বলে যে না, তারা যথাযথ মর্যাদা দেয়নি, তাহলে কিন্তু ভাই সেই খাতায় যদি আপনার আমার নাম উঠে যায়, হায় 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 হায়, কোনো উপায় থাকবে না। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুন, আমিন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু মন দিয়ে শুনবেন ধৈর্যের সাথে। ওয়াল আরদু, আর্থ মানে পৃথিবী, আপনারা জানেন। অথচ পৃথিবী, হোয়াইল দ্য আর্থ, জামিয়া গোটা, মানে গোটা এন্টার পৃথিবী, এন্টারলি দ্য আর্থ, কবদাতুহু, বাংলায় আমরা বলি না ভাই হাতের কবজা, হ্যাঁ কবজা বলি, আসলে আরবিতে বলে কবদা। এই যে ক বা দা তা, কবদাতুহু, তার কবজায় থাকবে। গোটা পৃথিবী তার কবজার ভিতরে থাকবে, মুষ্টিতে। কবজা মানে কি ভাই? মুষ্টি, গ্রিপ। আল্লাহর মুষ্টিতে এই পৃথিবীটা থাকবে ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন। আজকে দুনিয়াতে তো আল্লাহকে দেখি না, মনে হচ্ছে যে এই গোটা পৃথিবী আমার, এই এলাকার এই দেশের শাসক আমি, আমার হুকুমে সব চলে, আমি যেটা বলি সেটাই হয়। এরকম অনেকের অনেক কিছু চিন্তা চেতনা থাকতে পারে। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ ছেড়ে দিয়েছেন পৃথিবীর এই সাময়িক কয়েকটা দিনের জন্য, কিন্তু কিয়ামতের দিনে কিন্তু এই পৃথিবী থাকবে আল্লাহর মুষ্টির ভিতরে, মুঠের ভিতরে, গ্রিপের ভিতরে, কবজা। এই জন্য আমি প্রায় বলে থাকি যে আরবির অনেক বাংলা শব্দ আমরা বাংলায় ব্যবহার করি। হাতের কবজা বলি, হ্যাঁ, মুষ্টি, এই যে কবদা তু। ক্লিয়ার? বুঝতে পারছেন তো প্রিয় মোহতারাম? আসুন সামনে যাই। এরপর আল্লাহ বলছেন ওয়াসসামাওয়াতু, ওয়াসসামাওয়াতু, এবং আসমান সমূহ। এর আগে বলছেন জমিন, আর সামাওয়াতু আসমান সমূহ। আসমান তো 7টা ভাই, এজন্য প্লুরাল তা হয়ে গেছে। আমরা জানি যে প্লুরালের অনেক চিহ্ন আছে। তা হলো প্লুরালের চিহ্ন, আবার হামজা দিয়ে প্লুরাল করা হয়, ওয়া দিয়ে করা হয়, ইয়া দিয়ে করা হয়, উ দিয়ে করা হয়, ইনা দিয়ে করা হয়, আবার উনা দিয়ে করা হয় প্লুরাল। সেখানে তা আসছে প্লুরালের চিহ্ন। আর আসমান সমূহ মাত ওয়াইয়াতু, অর্থাৎ ভাস করা থাকবে, উইল বি ফোল্ডেড, বিয়ামিনিহি, তার ডান হাতে। হুটা মানে তার, হু মানে কি? তার। এটা হি হয়ে গেল কেন? এই সামনে জেরের কারণে। হু বা হুমের সামনে জের থাকলে হুটা হি হয়ে যায়। আর এটা জের হলো কেন? এর সামনে বি এর কারণে। বি হলো হরফে জার, হরফে জারের কারণে নাউনটার শেষে জের হলো, আর এই জেরের কারণে হুটা হি হয়ে গেল। দেখেন একটার সাথে একটা নিয়ম লেগে আছে। আশা করে বুঝতে পেরেছেন। তাহলে আল্লাহ বলছে যে কিয়ামতের দিনে এই পৃথিবী থাকবে আল্লাহর মুঠের ভিতরে, এবং এই আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান হাতে একদম কাগজের মতো বা একটা রুমালের মতো ভাঁজ করবেন। সুবহানাল্লাহ, চিন্তা করা যায় কি আল্লাহর ক্ষমতা! আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলছেন সুবহানাহু, সুবহানাহু, তিনি পবিত্র। গ্লোরি বি টু হিম, আল্লাহ পবিত্র। ওয়া তাআলা, এবং তিনি তাদের ঊর্ধ্বে। আম্মা, তাদেরকে বা তার থেকে যাদেরকে ইউশরিকুনা, তোমরা শরীক করো।
দুনিয়াতে তোমরা যাকে শরীক করো এ সকল কিছু থেকে আল্লাহ পবিত্র এবং ঊর্ধ্বে। প্রিয় মোহতারাম, আসলে দেখেন এই আয়াতের ভিতরে একটা পেলো ভার পেলাম, সামনে পেশ আছে, যেহেতু তাহলে বুঝতে হবে এটা 4 অক্ষর বিশিষ্ট শব্দ। 4 অক্ষর বিশিষ্ট শব্দ, এটা পেশ আছে। ইউ শিরিকুনা, তারা শরিক করে। ইয়া প্লাস ভাব প্লাস উনা, ইয়া প্লাস ভাব প্লাস উনা, তারা শরিক করে। আমি শরিক করি, উ শিরিকু, তুমি করো, তু শিরিকু, সে করে, ইউ শিরিকু, আমরা করি, নু শিরিকু, তোমরা করো, তু শিরিকু না, তারা করে, ইউ শিরিকু না। ক্লিয়ার? একটা ভার পেলে দেখেন, আমরা যদি বর্তমানকালে ভার হয় তাহলে আমরা ডান পাশের এটা মিলাই, আর অতীতকালে ভার হলে আমরা বাম পাশের এই সাবজেক্ট মিলাই। আর মাঝখানে আমরা রেড মার্কের একটা বার দিয়েছি। এই রেড মার্কের বারটা হলো ডানে হলো প্রিফিক্স আর বায়ে হলো সাফিক্স। আপনারা জানেন যারা ইংরেজিতে, যে প্রিফিক্স হলো গিয়ে যেগুলো শব্দের সামনে থাকে, যে কোনো শব্দের সামনে থাকে সেগুলো প্রি, আর যেটা শব্দের পিছনে থাকে সেটা হলো সাফিক্স। এগুলো এই যে বামে যেগুলো আছে সব কিন্তু শব্দের পিছনে থাকে। আপনি লক্ষ্য করে দেখবেন, এখানে হুটা আছে, হুটা কিন্তু শব্দের পিছনে, এই যে যেহেতু বারের পিছনে আছে হু। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? আবার দেখেন এখানে ওয়া, ওয়া হলে শব্দের সামনে থাকে, এই যে ওয়াটা ডান দিকে চলে আসছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। আপনাদের ইয়া, এই যে ইয়াটা ডান দিকে চলে আসছে। প্রিয় মোহতারাম, এভাবে যদি আর নতুন নতুন ভাবে আপনারা নতুন কয়েকটা ক্লাস করেন, আশা করি আপনারা অচিরেই কোরআন বুঝতে পারবেন। যাই হোক প্রিয় মোহতারাম, আমাদের আয়াত কিন্তু শেষ। তবে এখন এই আয়াত সম্পর্কে বিভিন্ন তাফসিরে বিভিন্ন ঘটনা এসছে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আপনারা যারা ধৈর্য সাথে একটু শুনবেন, দয়া করে একটু শুনুন। তাহলে প্রিয় মোহতারাম, এই আয়াতে আল্লাহ যে বলছেন কিয়ামতের দিন পৃথিবী আল্লাহর মুঠোতে থাকবে এবং এই আকাশকে ভাঁজ করা অবস্থায় থাকবে ডান হাতে। বিভিন্ন আলেমগণের মতে এটা আক্ষরিক অর্থে এমনটি হবে যার স্বরূপ আল্লাহ ব্যতীত কেউ জানে না। আসলে কেমনে ভাঁজ করা থাকবে বা আল্লাহর ডান হাত, এটার স্বরূপটা একমাত্র আল্লাহই জানেন, আমরা কেউ জানি নাই। এই আয়াতের ভাষ্য থেকে প্রিয় মোহতারাম জানা যায় যে আল্লাহ তাআলার যে মুঠি এবং তার যে ডান হাত আছে, এই দুটি আল্লাহ তাআলার গুণাগুণের মতোই দুটো গুণ ধরে নিতে হবে। এইগুলোতে বিশ্বাস করতে হবে আপনার আমাকে, এগুলোর অর্থ সাব্যস্ত করতে হবে, কিন্তু পরিচিত কোনো অবয়ব দেয়া যাবে না। আপনি মনে করবেন যে আপনার যে ডান হাতটা আছে, আল্লাহর মুষ্টি মনে হয় এইরকম ডান হাতের মুষ্টি এরকম হতে পারে, বা আঙ্গুল এরকম মোটা মোটা হতে পারে, জি না, এরকম অবয়ব হিসেবে আপনি করতে পারবেন না। কিন্তু আল্লাহর গুণাগুণ, যে অন্যান্য গুণাগুণ আছে, সেই গুণাগুণের সাথে এটা একটা কম্পেয়ার করতে পারেন। একথা মানতে হবে যে আল্লাহর সত্তা যেমন আমরা না দেখে সাব্যস্ত করছি, তেমনিভাবে তার গুণও কিন্তু আমরা না দেখে সাব্যস্ত করব। জমিন আল্লাহ তাআলার হাতের মুঠিতে থাকবে এবং আসমান ডান হাতে পেঁচানো থাকবে। কিভাবে? আল্লাহর সঠিক বরত্ব, মর্যাদা, সম্মান সম্পর্কে মানুষের কিছুটা এটা ধারণা দেওয়া হয়েছে। আসলে কিয়ামতের দিন সমস্ত মানুষ নিজ চোখে দেখতে পাবে এই জিনিসগুলো। জমিন ও আসমান আল্লাহর হাতে একটা নগণ্যতম ছোট্ট একটা বিল ও ছোট্ট একটা রুমালের মতো থাকবে ভাই। হাদিসে এসছে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠে খুতবা দিচ্ছিলেন। খুতবা দানের সময় তিনি এই আয়াতটা তেলাওয়াত করলেন এবং বললেন, আল্লাহ তাআলা আসমান ও জমিনকে তার মুষ্টির মধ্যে নিয়ে এমনভাবে ঘুরাবেন যেমন শিশুরা বল ঘুরিয়ে থাকে, এবং বলবেন, আমি একমাত্র আল্লাহ, আমি বাদশাহ, আমি সর্বশক্তিমান, আমি বরত্ব ও শ্রেষ্ঠত্বের মালিক। কোথায় পৃথিবীর বাদশাহ, কোথায় সেই শক্তিমানরা, আর কোথায় সেই অহংকারীরা? এভাবে বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে কাঁপতে থাকলেন যে তিনি মিম্বর থেকে মনে হয় যে পড়েই যাচ্ছেন। আল্লাহু আকবার। এটা আপনারা মুসলিম শরীফের 2788 নম্বর হাদিস পাবেন। প্রিয় মোহতারাম, আসুন আমরা বোঝার চেষ্টা করি আল্লাহর কথাগুলো। এক হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জমিনকে মুষ্টিবদ্ধ করবেন আর আসমান সমূহকে ডান হাতে গুটিয়ে রাখবেন, তারপর বলবেন, আমিই বাদশাহ। কোথায় দুনিয়ার বাদশাহ? এটা মুসলিম শরীফের 2781 নম্বর হাদিসে পাবেন। এছাড়া আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন সমস্ত জমিন থাকবে তার হাতের মুঠিতে এবং আসমান সমূহ থাকবে
ভাস করা অবস্থায় তার ডান হাতে, সেদিন ঈমানদারগণ কোথায় থাকবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তখন ঈমানদাররা থাকবে সিরাতের মানে পুল সিরাতের উপরে। সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফের 3242 নম্বর হাদিস পাবেন। তাই প্রিয় আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতগুলো আমরা বোঝার চেষ্টা করি, হৃদয়ঙ্গম করি এবং আমরা এগুলো মেনে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে। জি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমার গ্রামার পার্টে দেখুন, এখানে দুটো ফেলো ভার্ব পেলাম, একটি এই দুটো ফেলো ভার্ব। এই দুটো কিন্তু অতীতকাল অথবা বর্তমানকালের ভার্ব না, এই দুটোই হলো কিন্তু ইম্পারেটিভ, আদেশমূলক। আর আপনারা জানেন যে আদেশমূলক ভার্বে সাধারণত সিঙ্গুলারে সাকিন থাকে লাস্টে। যেমন এটা হলো গিয়ে ও উবুদ, ও উবুদ মানে তুমি ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, ওয়ারশিপ। বুঝতে পেরেছেন? এটা হলো মূল শব্দ হলো কি আবাদা, আবাদা, ইয়াবুদু আর উবুদ। আর এটা হলো গিয়া কুন মানে হও, কুন মানে হও, ইম্পারেটিভ। আর বলুন তো হয়েছে, কুন যদি হও হয় তাহলে হয়েছে এবং হয় বা হবে, ইহা হয়েছে অথবা হয় বা হবে, এটা আরবিটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি প্রিয় মোহতারাম, ইসলাম আপনাদের কুইজ। কদারু তারা মর্যাদা দেয়, কদারু কদারা সে মর্যাদা দিয়েছে, আর কদারু তারা মর্যাদা দেয়। কদারা ইয়াকদিরু, কদারা ইয়াকদিরু যদি হয় তাহলে সেটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে হতে পারে? দয়া করে উত্তরটি কমেন্ট করবেন। এই ছেলের প্রিয় মোহতারাম লক্ষ্য করুন, ভেল ব্যবহার এটা ইউশরিকুনা তারা শরিক করে, ইউশরিকুনা তারা শরিক করে, ইয়া প্লাস ভার্ব প্লাস উনা, তারা শরিক করে। যদি হয় তাহলে আপনি বলতে হবে তারা শরিক করেছে। অতীতকালটা কি হবে? থার্ড পারসন প্লুরাল, অতীতকাল কি হবে? তারা শরিক করেছে। দয়া করে উত্তরটি কমেন্ট করবেন। যারা নিয়মিত ক্লাস করেন আমি আশা করি আপনারা সবাই পারবেন, না পারলে চেষ্টা করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন। আপনারা সাহস হারাবেন না, আশা হারাবেন না, লেগে থাকেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।